নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করো ঠিক সেইভাবে যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখছো। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী। তাহলে নবীজি যেভাবে নামাজ আদায় করেছেন সেভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। অন্য কোনো পদ্ধতিতে নামাজ আদায় করলে সে নামাজ আদায় হবে না। সুতরাং নামাজ শুরু করার আগে আমাদেরকে যে কাজগুলি করণীয় রয়েছে সেই কাজগুলি আমরা আলোচনা করছি, এরপর নামাজের মধ্যে প্রবেশ করছি। নামাজ শুরু করার আগে প্রথমে আমরা কিবলামুখী হয়ে দণ্ডায়মান হব। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করছি, মনের মধ্যে এ ধরনের একটা পরিকল্পনা এবং সংকল্প নিয়ে নিয়ত করে নামাজ শুরু করব। আমরা আগে উল্লেখ করে এসেছি যে নিয়ত মুখে উচ্চারণ করা ইসলামী শরীয়তে আল্লাহর নবী থেকে প্রমাণিত নয়, সুতরাং এটি একটি বেদাত, এটাকে পরিত্যাগ করতে হবে। বরং নিয়তের অর্থ সংকল্প বা ইচ্ছা, সুতরাং মনের মধ্যে ইচ্ছা সংকল্প করলে নিয়ত হয়ে যায়। অতএব নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এ ধরনের বাক্য উচ্চারণ করা ইসলামের নতুন সৃষ্টি, বেদাত, পরিত্যাজ্য। নিয়ত করে কিবলামুখী হয়ে দণ্ডায়মান হব। অতঃপর হাত দুটিকে কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করে আল্লাহু আকবার বলবো। ডান হাতকে বাম হাতের উপরে রেখে বাম হাতের কবজি এবং অথবা বাহুর উপরে রেখে সেই হাত দুটিকে বুকের উপর স্থাপন করতে হবে। এই হাদিসটি বুকের উপর স্থাপন করা হাদিসটি আবু দাউদ এবং ইবনে খুজাইমাতে সহিহ riwayate বর্ণিত হয়েছে। ইমাম নববী বলছেন যে নাভির নিচে হাত রাখার হাদিস যেটা আবু দাউদে বর্ণিত হয়েছে হযরত আলী বিন আবি তালিব থেকে, সেই হাদিসটি সমস্ত মুহাদ্দিসিনদের ঐক্যমতে যঈফ বা দুর্বল। এই হাদিসের মধ্যে আব্দুর রহমান বিন ইসহাক আল ওয়াসিতি নামে একজন বর্ণনাকারী রয়েছে যিনি দুর্বল বা যঈফ। এই কথা ইবনে হুম্মাম বর্ণনা করেছেন ফাথুল কাদির গ্রন্থে 1 নম্বর খণ্ড প্রথম খণ্ডে 287 পৃষ্ঠায়। তো বুকের উপর হাত বাঁধার পরে আমার দৃষ্টি থাকবে সিজদার দিকে, সিজদার স্থানে, যে জায়গায় আমি সিজদা করব সেই জায়গাতে আমার দৃষ্টি থাকবে, মাথা নিচু থাকবে। এরপরে সানা পাঠ করতে হবে। সানা হচ্ছে আল্লাহুম্মা বা'দ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কা সাবুল আবিয়াদু মিনাদ দানাসি আল্লাহুম্মা ইগসিলনি মিন খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদি। এই সানা অথবা আমরা এটা পাঠ করতে পারি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আগের সানাটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে এবং দ্বিতীয় সানাটি যেটা আমি উল্লেখ করলাম সেই হাদিসটি আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাইতে বর্ণিত হয়েছে। অতঃপর নিচু আওয়াজে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে। তারপরে যদি নামাজ উচ্চ কণ্ঠে হয় তাহলে সূরা ফাতিহা জোরে পাঠ করতে হবে, আর নিচু কণ্ঠে হলে আস্তে পাঠ করতে হবে। সূরা ফাতিহা পাঠ করা নামাজের অন্যতম রুকন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা ফিহা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করে না তার নামাজ হয় না। হাদিসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। তিনি অন্য riwayate বলেছেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিফাতিহাতিল কিতাবি ফাহিয়া খিদাজুন 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 গায়রু তামামিন। যে ব্যক্তি নামাজ আদায় করলো অথচ সূরা ফাতিহা পাঠ করল না তার নামাজ বাতিল বাতিল বাতিল, অসম্পূর্ণ। এই হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম। সূরা ফাতিহা পাঠ শেষ হলে আমিন বলতে হবে। হাদিসে এসেছে যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইনতাহা মিন কিরাআতিল ফাতিহা ক্বালা আমিন ইয়াজহারু বিহা সাওতাহু। হাদিসটি বর্ণনা করেছে আবু দাউদ। যখন তিনি সূরা ফাতিহা পড়ে শেষ করতেন তখন তিনি আমিন বলতেন এবং উচ্চ কণ্ঠে বলতেন। এরপরে অন্য একটি সূরা পাঠ করবে, অন্য একটি সূরা পাঠ করবে। এইভাবে কিরাত যখন পাঠ হবে, পাঠ করা শেষ হবে, তখন রুকু করবে। রুকু করার সময় হাত দুটিকে প্রথমবার যেভাবে কাঁধ অথবা কান পর্যন্ত উত্তোলন করেছিল ঠিক সেইভাবে উত্তোলন করবে। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে
তিনি বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা ফিস সালাতি রাফা ইয়াদাইহি হাত্তা তাকুনা হাযওয়া মানকাবাইহি ওয়া কানা ইয়াফআলু যালিকা হিনা ইকাব্বিরু লিররুকু'i ওয়া ইয়াফআলু যালিকা ইযা রাফা রা'সাহু মিনার রুকু'i ওয়া ইয়াকুলু সামিআল্লাহু লিমান হামিদা। তিনি বলছেন, আব্দুল্লাহ বিন ওমর বলছেন যে আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে যে দণ্ডায়মান হতেন তখন হাত দুটিকে কাঁধ বরাবর উত্তোলন করতেন, এবং যখন তিনি রুকুর জন্য তাকবীর দিতেন তখন তিনি অনুরূপ করতেন, এবং যখন রুকু থেকে উঠে সামিআল্লাহু লিমান হামিদা বলতেন তখন তিনি অনুরূপ করতেন। অর্থাৎ হাত দুটিকে কাঁধ বরাবর অথবা কান বরাবর উত্তোলন করা তাকবীরে তাহরিমা বলার সময়, রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠে সামিআল্লাহু লিমান হামিদা বলার সময় সুন্নাত। রুকুতে যখন যাবে তখন হাত দুটিকে হাতের পাঞ্জা হাত দুটিকে হাঁটুর উপর স্থাপন করবে যেন সে হাঁটুকে আঁকড়ে ধরেছে। অতঃপর হাতের আঙ্গুলগুলোকে ছড়িয়ে দেবে আর হাত দুটিকে নিজের দুই পার্শ্বস্থল থেকে আলাদা রাখবে এবং দূরে রাখবে। অতঃপর পিঠকে সোজা করবে, পিঠ এবং মাথা যেন বরাবর থাকে। বর্ণিত হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন তখন তিনি পিঠটাকে এত বেশি সোজা করতেন যে তার পিঠে পানি রেখে দিলে সে পানি স্থির হয়ে যেত। সুতরাং রুকু অবস্থায় পিঠ সোজা করা এটা রুকুর অন্যতম রুকন বা ফরজ। রুকুর এই পদ্ধতি বুখারী, মুসলিম, তিরমিজি, বাইহাকি, তাবরানীতে বর্ণিত হয়েছে। রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করবে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, অথবা পাঠ করবে সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আগের হাদিসটি আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ বর্ণিত হয়েছে এবং এটি বুখারী ও মুসলিম বর্ণিত হয়েছে। অথবা পাঠ করবে সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটিও মুসলিম এবং আবু দাউদে বর্ণিত হয়েছে। রুকু থেকে উঠার সময় বলবে সামিআল্লাহু লিমান হামিদা এবং হাত দুটিকে পূর্বের নিয়মে কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করবে। তারপরে পাঠ করবে রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, যে কোনো ভাবে পড়তে পারে। অতঃপর এই রুকু থেকে যখন মুসল্লি উঠবে তখন সে যেন সোজা হয়ে দণ্ডায়মান হয়। সোজা হয়ে দণ্ডায়মান হওয়াটা রুকুর অন্যতম রুকন বা ফরজ। যদি সোজা হয়ে দণ্ডায়মান না হয় তাহলে তার নামাজ বাতিল বলে গণ্য হবে। তাহলে রুকু এবং সিজদাকে পরিপূর্ণরূপে করা এটা নামাজের অন্যতম রুকন, আমরা বুঝতে পারলাম। সিজদায় যাচ্ছি, এবার আমরা সিজদায় যাব। সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার বলে সিজদায় যাবে। প্রথমে হাত দুটিকে মাটিতে রাখবে, তারপরে হাঁটু রাখবে, তারপরে মুখমণ্ডল মাটিতে রাখবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে ইযা সাজাদা আহাদুকুম ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকাল বাঈর ওয়াল ইয়াদা ইয়াদাইহি ক্বাবলা রাকবাতাইহি। যখন তোমাদের কোনো ব্যক্তি সিজদা করবে সে যেন উটের মতো করে না বসে, সে যেন হাঁটু রাখার আগে হাত দুটি রাখে। হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ এবং নাসাঈ। যখন মুসল্লি সিজদা করে তখন হাত দুটিও সিজদা করে। হাত সিজদা করার সময় 7টি অঙ্গ মাটিতে রাখতে হবে। 2 পা, 2 হাঁটু, 2 হাত এবং মুখমণ্ডল। মুখমণ্ডলে নাক এবং কপাল। নাক এবং কপালকে একটা অঙ্গ বলা হয়েছে। হাত দুটো কাঁধ অথবা কান বরাবর কিবলামুখী হয়ে থাকবে এবং আঙ্গুলগুলো একত্রিত করা থাকবে। কান অথবা কাঁধ বরাবর কিবলামুখী হয়ে থাকবে। আর নিজের হাত দুটোকে মাটি থেকে উপরে রাখতে হবে। হাত দুটোকে মাটি থেকে উপরে রাখবে, নিজের দুই পার্শ্বদেশ থেকে আলাদা রাখতে হবে। পিছন দিকে পা দুটো মিলিয়ে দিতে হবে। আর সিজদায় যাওয়ার সময় যাতে করে নাক এবং কপাল উভয়টা মাটিতে থাকে। অনেকে যেমন কপাল শুধু মাটিতে রাখে, নাক রাখে না, এটা বিশুদ্ধ নয়। এই সময় পাঠ করবে, সিজদায় পাঠ করবে
সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করবে। সিজদা থেকে উঠবে আল্লাহু আকবার বলে, উঠে বাম পাকে বিছিয়ে দিবে এবং ডান পা খাড়া রাখবে। ডান হাত ডান রানের উপরে এবং বাম হাত বাম রানের উপরে স্থাপন করবে। যদি হাত দুটিকে হাঁটুর উপরে রাখে তাতেও কোনো অসুবিধা নেই। এইভাবে প্রথম সিজদা করলো, প্রথম সিজদা থেকে উঠলো। এখন সে পাঠ করবে রব্বিগফিরলি, রব্বিগফিরলি। অতঃপর প্রথম সিজদার মতো তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদা করবে এবং সিজদা থেকে উঠে একটু বসবে, সামান্য একটু বসবে। এটাকে জালসা ইস্তিরাহা বলা হয়। বুখারী শরীফে বর্ণিত হয়েছে মালিক বিন হুওয়াইরিস থেকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে দ্বিতীয় সিজদা থেকে উঠে